দিনাজপুর, গাইবান্ধা, নেত্রকোনা, এগুলো সব সেন্সিটিভ এলাকা। সুনামগঞ্জ, হবিগঞ্জ। কিরে ফারজানা, তুই বলে শিক্ষিত, তোর শিক্ষিতর গুণ এটা? শাকিব খানকে কি তোর হাসি তামাশার পাত্র মনে হয়? বর্তমানে সবচাইতে বিতর্কিত একজন ব্যক্তি কলকাতার সেই সাংবাদিক, যেই সাংবাদিকের সেই ফানি ক্লিপ দিয়ে তুই বরবাদের প্রমোশন করছিস 64 জেলাতে। তুই কি জানিস না এই ব্যক্তিটা কত বড় একটা বিতর্কিত ব্যক্তি? ভাই ব্রাদার্স, আজকের ভিডিওটা ফারজানার জন্য স্পেশাল ভিডিও। কাজেই আমি বলে রাখছি, যারা যারা প্রকৃত সাকিবিয়ান রয়েছেন তারা এই ভিডিও দেখবেন না, এই ভিডিওতে কমেন্ট করবেন না। শুধুমাত্র সাকিব খানের চেয়েও বেশি ভালোবাসে ফারজানাকে যারা, আমি আবারও বলছি, শুধুমাত্র যারা বর্তমান সময়ে সাকিব খানের থেকেও বেশি ভালোবাসে ওই ফারজানাকে, সেই সকল 3 নম্বর বাচ্চারাই ভিডিও দেখবি এবং ভিডিওর নিচে কমেন্ট করবি। যারা প্রকৃত সাকিবিয়ান রয়েছেন, যারা সাধারণ ভক্ত, যারা ভক্তরা রয়েছেন, তারা এই ভিডিওতে কমেন্ট করবে না। ওই সকল 3 নম্বর বাচ্চারাই শুধু ভিডিওতে কমেন্ট করবে। তুই জানিস না মালয়েশিয়ার সেই স্টেজে কি হলো? একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে গেল। সাকিব ভাই সেখানে উপস্থিত ছিল। কি জন্য? সেই বিতর্কিত ব্যক্তি এবং বিতর্কিত আলোচনা এনে সাকিব ভাইয়ের বরবাদ সিনেমার প্রমোশনে তুই নামলি। তুই কি জানিস না বর্তমান দেশের অবস্থা কি? সাকিব ভাইকে সেই বিতর্কের মধ্যে কেন জড়াচ্ছিস? আর এই কথাগুলো তোকে বললাম, আর তোর কাছে আমি সস্তা বুদ্ধির অধিকারী হয়ে গেলাম? তোর কি একটুও বাধ্য না? তোর কাছ থেকে আমরা এটা আশা করিনি। 64 জেলায় বরবাদের প্রমোশন করার জন্য তুই ওই বিতর্কিত ব্যক্তির ফানি ভিডিও ব্যবহার করেছিস। কেন? তুই নিজেই তো একটা টপ আইটেম। তুই 64 জেলায় যা, গিয়ে সাকিবিয়ানদেরকে দিয়ে প্রমোশন কর। বরবাদের প্রমোশন করার জন্য তুই একটা বেস্ট টপ আইটেম। তোকে দেখেই সবাই পাগল হয়ে যায়, তোর ঘোলা পানি সবাই খেয়ে একেবারে পাগল হয়ে যায়। আর তোকে আমি তোর ওই পোস্টে গিয়ে সুন্দরভাবে বললাম যে আপু, আপনার কাছ থেকে এটা আশা করিনি, আপনার সাথে এটা যায় না। একটা ফানি ক্লিপ দিয়ে, এই বিতর্কিত ব্যক্তির ক্লিপ দিয়ে সাকিব ভাইয়ের বরবাদ সিনেমার প্রমোশনের কোনো দরকার নাই। আর সেই কমেন্টে তুই আমাকে কি বললি? আমি সস্তা বুদ্ধি নিয়ে চলি, সেই কমেন্টে তুই হাহা মারলি। মানে তোকে যে আমি আপু বলে ডাকলাম, সেই আপু ডাকটারও মান রাখলি না। মানে তোর এত হাসি পাচ্ছিল কি জন্যে? তখন আমি যখন কমেন্ট করেছিলাম তখন আমেরিকাতে গভীর রাত। আমার মনে হয় তুই এইদিকেও কমেন্ট করে মজা নিচ্ছিলি, আর বিছানায় শুয়ে শুয়ে তোকে ওই দিকেও মজা দিচ্ছিল। সেজন্য তোর হাহা হাহা মানে সবসময় লেগেই থাকে। প্রত্যেকটা কমেন্টে তুই হাহা রেট মারতেছিলি। আর পাশাপাশি কিছু কিছু ছাগলের 3 নাম্বার বাচ্চা রয়েছে, সেই কমেন্টে গিয়ে আমাকে বলছে যে আমাদের নাকি ওই ফারজানা, ওই বিজয়, ওই তুফানের পা ধোয়া পানি খাওয়ারও যোগ্যতা নাই। আরে শুয়োরের বাচ্চারা, আমি সবাইরে বলছি না, যে সকল বাচ্চারা এগুলো বলে তোদেরকে আমি বলি, তোরা গিয়ে ওই তোদের আপুর ঘোলা পানি খা, তোদের আপুর ঘোলা পানি খা। তোরা কি পেয়েছিস? তোরা এই ফারজানা সবার সম্পর্ক নষ্ট করছে, সবার সাথে সবার সম্পর্ক নষ্ট করছে। এখন বলবি যে তুই আমাকে চিনিস না, সেজন্য আমার কমেন্টে হাহা রিয়েক্ট দিয়েছিস, সেজন্য তুই কমেন্টে এরকম ভাবে রিপ্লাই দিয়েছিস। এখন আমি তোর কাছে প্রশ্ন রাখতে চাই, তুই কাকে চিনিস? তুই আমাকে চিনিস না, তুই ওয়াসিম রে চিনিস না, শিমুল রে চিনিস না, উজ্জ্বল রে চিনিস না, লিটন রে চিনিস না, এমনকি তুই সাকিব খানের অ্যাডমিন রেও চিনিস না। সাকিব খানের যে অফিসিয়াল অ্যাডমিন রয়েছে তাকেও তুই চিনিস না। তাহলে তুই কাকে চিনিস? হ্যাঁ, নিজেকে খুব বড় ভাবিস, নিজেকে খুব বড় ভাবিস, তাই না? তুই যা শুরু করেছিস, বর্তমানে সাকিবিয়ানদের মধ্যে ভাঙ্গন ধরিয়ে দিয়েছিস তুই। আর তোর কারণে এই সাকিবিয়ানদের মধ্যে এত বড় একটা জ্ঞানজাম তৈরি হয়েছে, শুধুমাত্র তোর কারণে। তুই প্রবাস থেকে, তুই বিদেশ থেকে খেলছিস, তুই বিদেশ থেকে খেলে বাংলাদেশের সাকিবিয়ানদের মধ্যে একতা রয়েছে, সেই একতাটা নষ্ট করছিস। আজকে তোকে নিয়ে কথা বলতে হবে কেন? তোকে নিয়ে আমরা পজিটিভ কথা বলবো, তোকে নিয়ে আমরা ভালো কথা বলবো, সেখানে তোকে গালি দিতে হচ্ছে কেন আমাদের? তুই এতটাই নির্লজ্জ মহিলা, তোর লজ্জা নাই? তুই আমেরিকার রাস্তায় রাস্তায় রাতে ঘুরে বেড়াস। আমেরিকার রাস্তায় রাস্তায় রাতে ঘুরে বেড়াই কারা জানিস? মুখে বেঁধে যাচ্ছে, তোকে সম্মান দিয়ে কথা বলছে সেজন্য মুখে বেঁধে যাচ্ছে। আর তুই যে শিক্ষিত না, তোর মতো 2-4টা শিক্ষিত আমার পরিবারে রয়েছে, খোঁজ নিয়ে দেখিস। তোর থেকে বেশি শিক্ষিত আমি পালন করে গড়ে তুলেছি, আমার খোঁজ নিয়ে দেখিস। আর তুই যে পজিশনে রয়েছিস, তোর থেকেও বড় পজিশনে ছিলাম আমি। শুধুমাত্র মানুষের গোলামগিরি করব না, যত বড়ই চাকরি হোক কিংবা যত বড়ই কাজ হোক, আমি শুধুমাত্র মানুষের কথা শুনবো না জন্য, মানুষের হুকুম শুনবো না জন্যে নিজের পায়ে দাঁড়িয়েছি। তোর মতো ফারজানা বাংলাদেশে এসে করে দেখা। তুই যে বাংলাদেশের সাকিবিয়ানদেরকে নিয়ে পিকনিক করছিস, এইটা করছিস সেইটা করছিস, এগুলার মানে কি?
তুই বিকাশে টাকা নিচ্ছিস, বিকাশে টাকা নিয়ে প্রবাস থেকে তোর ক্রেডিটটা তুই নিয়ে নিচ্ছিস। আর বাংলাদেশে যে সকল সাকিবিয়ান রয়েছে, বোকা সাকিবিয়ান, মানে আমি সকল সাকিবিয়ানদেরকে বলছি না, এই যে কিছু কিছু আবাল মার্কা সাকিবিয়ান ওর কথাতে নাচানাচি শুরু করেছে, এবং আপু, ওদের জানের আপু হচ্ছে ফারজানা, সেই ফারজানার কথায় একেবারে নাচানাচি করতে শুরু করেছে। আমি তোদেরকে বলে দিচ্ছি, বাংলাদেশের একটি মানুষ, একটি ছেলে যদি ক্ষতিগ্রস্ত হয়, ফারজানা তোকে দায়ভার নিতে হবে। দেশের যে বর্তমান পরিস্থিতি, এই বর্তমান পরিস্থিতিতে যেই সাকিবিয়ানদেরকে ডেকে তুই আর্থিকভাবে টাকা নিচ্ছিস, টাকা নেওয়ার নাম করে তুই বিকাশে টাকা নিয়ে প্রতারণা করছিস, এই সকল সাকিবিয়ানদের মধ্যে যদি একটি সাকিবিয়ানও আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়, কিংবা তাদের পারিবারিকভাবে ক্ষতিগ্রস্ত হয়, কিংবা কোনো একটা সাকিবিয়ানের যদি ক্ষতি হয়, তোকে দায়ভার নিতে হবে, সম্পূর্ণ দায়ভার তোকে নিতে হবে। আর তোর মতো নির্লজ্জ নারী আমি দেখিনি। নিজেকে কি ভাবিস? তোর স্বামী তোকে দিয়ে কি করায়? তুই ইনকাম করিস আর তোর স্বামী বসে থেকে খায়, তাই না? তোর স্বামীর কি এতটুকু লজ্জাবোধ নাই যে আমার স্ত্রী এরকম ভাবে আরেকজন পুরুষকে নিয়ে কিংবা অন্য পুরুষের সাথে নাচানাচি করে, আমেরিকার বিভিন্ন জায়গাতে রাস্তায় রাস্তায় রাতে ঘুরে বেড়ায়? তোর স্বামীর কি এগুলোর কোনো মানে চোখে দেখার কোনো ইয়ে নাই? তোর স্বামী কি অন্ধ? কাঠের চশমা চোখে লাগিয়ে থাকে? তুই আমাদেরকে নিয়ে হাসি তামাশা করিস, তুই আমাদেরকে বলিস যে আমরা সস্তা বুদ্ধি নিয়ে চলি। ভাই ব্রাদার্স, খুবই মেজাজ খারাপ হয়ে গিয়েছিল। এই একটি মেয়ে কিন্তু সবকিছু ধ্বংস করে দিতে পারে, তার প্রমাণ আমরা এর আগেও দেখেছি। এই একটি মেয়ের কারণে কিন্তু সকল সাকিবিয়ানের মধ্যে আজকে অশান্তি, সকল সাকিবিয়ানরা আজকে জ্বলে পুড়ে ছাই হয়ে যাচ্ছে এই একটি মেয়ের কারণে। এর আগে এরকম ছিল না। এই ফারজানা যখন না ছিল তখন এরকম ছিল না। সবার মধ্যে বন্ধুত্বপূর্ণ ভাই বাদার সম্পর্ক ছিল। আজকে এরা হুমকি দিচ্ছে মানুষকে, মানুষকে হুমকি দিচ্ছে যে ঢাকা শহর থেকে ওরা ওই বাসাতে চলে যাবে, গিয়ে তাকে ধরে আনবে। এই যে হুমকি দেওয়া, ভয় দেখানো, এই যে ফারজানার যে একটা টিম, এই ফারজানার টিমে যারা যারা রয়েছে, এই ফারজানার টিমের ভেতরেও কয়েকজন মানুষ রয়েছে যাদের সাথে আমার ভালো সম্পর্ক, খুবই ভাই বাদারের সম্পর্ক, তারা খারাপ মনে করবেন না। এই কয়েকজন ছাড়া যারা রয়েছে এরা একেবারে আবাল, এরা ফারজানা যা বলছে তাই করছে। ফারজানা কি তোদের জানের আপু? তোদের মা জন্ম দিয়েছে তোদের আপুকে? এই যে আবালপনা করছিস, তোরাও বুঝবি। তোদেরকে যখন ওই ফারজানা ঠিক জায়গায় ঘাইটা দিবে, তখনই বুঝবি যে ফারজানা কি জিনিস। তোদেরকে যখন তোদের সাথে প্রতারণা করবে, তোদের যখন স্বার্থে আঘাত লাগবে, তখন বলবি যে ফারজানা কি জিনিস, এবং বুঝবি যে কি জিনিস। তোরা এখন বুঝছিস না, উল্টো আমাদেরকে এসে কমেন্ট করছিস, আমাদেরকে এসে গালিগালাজ করছিস। ঠিক সময় মতো বুঝবি।